আচ্ছা বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একটা কলা গাছের গোড়ার থেকেই এই কলা গাছটার মোচা বেরিয়ে দেখো কলাও হয়েছে। এই দেখো, তাই অনেকেই বলছে এই কলা গাছের নিচ থেকে যেহেতু কলা বেরিয়ে গেছে, মোচা কলা, এটা অশুভ, বাড়িতে রাখা ভালো না। কিন্তু আমি এটা মনে করছি না, কিন্তু সবাই বলছে। কিন্তু একটা যেহেতু প্রকৃতি, মা কলা গাছ যেহেতু মা দুর্গা, তো প্রকৃতিক, আমি সেটাকে বিশ্বাস করি না। কিন্তু যেহেতু এই কলা গাছটাকে নিয়ে সবাই আলোচনা খুব বেশিভাবেই করছে, কলা গাছটা বলছে রাখতে চাইছে না, এই কলার মোচা দেখা ভালো না, এসব বলতে চাইছে। কিন্তু তা নয়। একটা গর্ভবতী মা যদি সন্তান জন্ম দেওয়ার আগে, তার ডেটের আগে যদি সেই সন্তানকে জন্ম দিতে পারে, তো প্রকৃতি গাছ নিশ্চয়ই সেও পারে। তার আগেই হয়তো পুষ্টি হয়ে গেছে, তাই সে এখান থেকে বেরিয়ে পড়েছে। তাই হোক, গাছটা তো এইভাবে, গাছটাকে দেখাচ্ছি, দেখো এই গাছটা এত বড় হয়ে গেছে। আর এটা হওয়ার বিশেষ কারণ হলো, আমি যেটা মনে করছি বিশেষ কারণ হলো, এই গাছের কলা গাছ যখন ছোটো ছোটো যখন বেরোয়, তখন এখানে জঙ্গল যাতে বেশি না হয়ে যায় বলে গাছটাকে বেশিরভাগভাবেই গোড়ার ওপর থেকে ছেটে দেওয়া হয়। তো যেহেতু গোড়ার উপর থেকে ছেটে দেওয়া হয়, তার ভেতর থেকে দেখতে পাচ্ছি এটা এক ধরনের বলতে গেলে কলমের যে গাছ হয়, ফলন্ত গাছ, আমার তো তাই মনে হচ্ছে। তাই লোকের কথা তো লোক বলছে, যেহেতু কিছু করার নেই। তো তোমাদেরকে সেটাই ভিডিও করে দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের কি মতামত আমাকে জানিও, বলো। আমি তো এটা ফেসবুকে ছাড়বো, তো আজকে দেখালাম, ইউটিউব চ্যানেলে ছাড়বো। আমার ইউটিউব চ্যানেলটা রয়েছে রেখা হেসেল বলে, আমার চ্যানেলটা রয়েছে। তোমাদের কাছে এটা শেয়ার করলাম। তোমাদের কি মত?